আমরা সারাদিন তো অনেক কিছুই খাই, খাওয়ার পরে কী হয়? হজমের প্রক্রিয়া শুরু হয়, পাকস্থলী থেকেই শুরু হয়। এই পাকস্থলী কিন্তু আমরা একটাকে বলতে পারি একটা জ্বলন্ত চুলা, জ্বলন্ত উনুন। উনুনের মধ্যে, চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে যখন তরকারি পাক হয় দেখেছেন, যখন যে বগল মানে বেশ আগুনের যে এগুলো, ওটা কি বাংলায় বলে বগল, বগল দিয়ে ওঠে, মানে ফুলে ফুলে ওঠে, গল গল করে আওয়াজ হয়, আগুনের লিলিহান শিখায় তরকারিটা যখন বার্ন হতে থাকে, পুড়তে থাকে, তখন যেরকম আওয়াজ হয় কড়াইয়ের মধ্যে, আমরা যখন পাকস্থলীতে খাবার খাই, পাকস্থলীর এই হজম প্রক্রিয়া যখন শুরু হয়, পাকস্থলীর মধ্যে খাবারটা তো আমরা দাঁত দিয়ে কতটুকু চিবিয়ে খেতে পারি, কতটুকু চূর্ণ বিচূর্ণ করতে পারি না তো। অল্প একটু খাই আর বাকিটা মোটামুটি সবাই আস্ত গিলে ফেলি। মাছ বলেন, মাংস বলেন, ভাত বলেন আর তরকারি বলেন, সব কিন্তু মোটামুটি আস্তে আস্তে গিলে ফেলি। পাকস্থলীতে জমা হলো, এবং পাকস্থলীতে যে পরিমাণ মেকানিজম সিস্টেম বসানো আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার এই খাবারগুলো চূর্ণ বিচূর্ণ হতে থাকে, একটা ব্লেন্ডার মেশিন কী জোরে আওয়াজ তুলে খাবারকে একদম চূর্ণ বিচূর্ণ করে জুস বানিয়ে দেয় না? আপেল জুস বানাচ্ছেন, কমলা জুস বানাচ্ছেন, আরও কত কিছু জুস বানাচ্ছেন। ঠিক পাকস্থলীটাও কিন্তু এই যে আস্ত খাবার গিললেন, আপনি খাইলেন, আনব্রোকেন ফুডগুলো খাইলেন, ওরা তো দাঁত দিয়ে তো পিষতে পারেন না, ও আস্তে আস্তে গিলতে হয়। অধিকাংশ খাবার আস্তে আস্তে গিলে ফেলি আমরা। আর পাকস্থলী তার হজম প্রক্রিয়ার মধ্যে ফেলে, ডাইজেস্টিভ প্রসেসে ফেলে, এটাকে চূর্ণ বিচূর্ণ করে একদম তরল আকার করে ফেলে। তাহলে কত বড় মেশিন, কত বড় ব্লেন্ডার মেশিন আপনার পেটের মধ্যে বসে আছে এই পাকস্থলী। এই যে খাবার প্রক্রিয়া, আপনি 2 থেকে 4 ঘন্টা মধ্যে আপনার এই হজম প্রক্রিয়াতে, ডাইজেস্টিভ প্রসেসের মধ্যে এই খাবারটা চূর্ণ বিচূর্ণ হয়ে লিকুইড তরল আকার হবে। তারপর আস্তে আস্তে খুব স্লোলি এমটিং মাধ্যমে, এমটিং টাইম বলে একটা, এন্ট্রাম দিয়ে বেরিয়ে ডিউনামে ঢুকবে, স্মল গাড়ি যাবে, লার্জ গাড়ি যাবে, 4 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম পাকস্থলী পুরো খালি হয়ে গেল। কিন্তু যদি এই যে হজম প্রক্রিয়ার মাঝখানে আপনি লোভে পড়ে হোক, চাপে পড়ে হোক, বা সামাজিক কারণে হোক, আপনার এই জ্বলন্ত উনুনের মধ্যে তরকারি যেমন ফুটতে থাকে, পাকস্থলীর মধ্যে ওই খাবারটি যখন ফুটতে থাকে, এরপরে যে আপনি যে খাবারই দিবেন পেটের মধ্যে, ওই ঠিকই ওরকম জ্বলন্ত উনুনের মধ্যে খাবারটি যেমন টকবক করে ফুটতে থাকে, ওর মধ্যে যখন সরিষার তেল দিয়ে দেখবেন আগুনের তো ফুলকি দিয়ে ওঠে, আগুনের মধ্যে ঝিলকি দিয়ে ওঠে। আপনার পেটের মধ্যে যখন এই খাবারটি এই অবস্থায় আসে, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনি আবার খেতে বসছেন, তখন কিন্তু ওই জ্বলন্ত উনুনের কড়াইয়ের মধ্যে সরিষার তেল বা কোনো কিছু দিলে বা পানি দিলে যেমন আগুনের হালকা তৈরি হয়, আপনার পাকস্থলীতে কিন্তু একই রকম হালকা তৈরি হবে, এবং তখনই আবার বুক জ্বালা শুরু হবে। তখনই আপনার খাবারটা ওখান থেকে ঊর্ধ্বমুখী দাব হতে থাকবে, বুক জ্বলতে থাকবে। কী জ্বলা জ্বলবে, যার হয় সে বোঝে। তাহলে কী করতে হবে আপনাকে? এই পাকস্থলী পূর্ণ মাত্রায় খালি না হওয়া পর্যন্ত কোনো রকম খাবার আর গ্রহণ করা যাবে না। তাই সে অনুরোধে হোক, সামাজিক কারণে হোক, চাপে পড়ে হোক, আড্ডার কারণে হোক, কোনো অবস্থায় খাবেন না। পাকস্থলীর সেন্সেশন তৈরি হয়, পেটের খিদে লাগলে, আমি বুঝি, আপনি বোঝেন, সবাই বোঝে। পেট খালি হলে কিন্তু খিদে লাগে, এই খিদেটা অনুভূতি আছে, ওটা আমরা সবাই বুঝি। ওই খিদে লাগার অনুমতি না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। যতক্ষণ পাকস্থলী খালি না হবে, 4 থেকে 6 ঘন্টার মধ্যে, ততক্ষণ চুপ করে থাকেন, একটু পানি খেতে পারেন, কিন্তু সলিড খাবার, ড্রিঙ্কস, ফ্রুটস যা খাবেন, ওই জ্বলন্ত উনুনে কড়াইয়ের মধ্যে টকবক করে আগুন ফুটে উঠবে, বগল দিয়ে উঠবে, বুক জ্বলতে থাকবে। তাই সাবধান হয়ে যান, ভরা পেটে কখনো খাবেন না। খাইলেই আপনার বিপদ ঘটে যাবে, বুক জ্বলতে থাকবে। যত অ্যান্টাসিড আছে, অমিপ্রাজল আছে, ডমপেডন আছে, খেয়ে এটা কন্ট্রোল করতে পারবেন না। এটা আমার বুক ততক্ষণ জ্বলবে ততক্ষণ মতো ওই খাবারটা ওই পাকস্থলীর মধ্যে ধরে রাখবে।